আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। অনেক দিন পরে আসলাম আপনাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। আমাদের এইখানে কতদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে। ছেলের আবদার, আজকে ছেলে পরোটা খাবে, এই জন্য পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। একটু পরোটার ভিতরে ঘি দিচ্ছি, ভালোই লাগে ঘি দিয়ে বানালে। এইভাবে আপনারা খাবেন। পরোটাগুলো বানিয়ে নিয়েছি, এখন পরোটাগুলো ভেজে নিব। সবগুলো পরোটা এখন ভেজে নিব, তার সাথে চা বানিয়ে নিব। চা বানিয়ে ছেঁকে নিলাম। নাস্তা রেডি হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দিব। ছেলে এখন খাবে, তারপর ছেলে চলে যাবে স্কুলে। আমার হাজব্যান্ডের জন্য এখন ডিম ভেজে নিচ্ছি, সে নাস্তা খেয়ে বাজার করতে চলে যাবে বাজারে। আমার ছেলে সব সময় পরোটা দিয়ে চা দিয়ে খেতে চায়, ডিম খাবেই না। ওর নাকি চা দিয়ে এই পরোটা ভালো লাগে, তাই জন্য ওর জন্য সব সময় চা বানিয়ে নেই। ও চা দিয়েই পরোটা খায়। আমার হাজব্যান্ড বাজার করে চলে এসেছে, দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে, কিছু স্বপ্ন থেকে বাজার নিয়ে আসছে। আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়েছিল। আমার ছেলে নিচে নেমে দেখে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই জন্য আমার ছেলে যেতে পারে নাই। এখন শুয়ে শুয়ে সে কার্টুন দেখছে মোবাইলে। আর আমার অনলাইন থেকে আমি অর্ডার করছিলাম চিয়া সিড আর মধু, সেইগুলো এখন এসে পড়েছে। কি আছে আর বললো না কিছুই না খুলতে গেল। আচ্ছা গাইস, আমার মায়ের পাশে এসে আমাকে বললো না কিছুই না যে এটার ভিতর কি আছে না আছে। তাহলে যাক, খুলন যাক, তারপর দেখা হবে। চলো গাইস, অনেক শক্ত ছিল দেখে এই কেচি নিয়ে এলাম। দেখো গাইস, কি এনেছে মধু আর চিয়াশি। এটা চিয়াশি, দেখো গাইস। চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। ইলিশ মাছগুলো ভালো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিব। আজকে কিছুটা রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দিব। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। এখানে কাঁচা কলা কেটে রেখেছি, সেইগুলো দিয়ে এখন রান্না করে নিব। মাছটা আমি জাল করে নিয়েছি। এই জাল করা মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে খুবই মজা লাগে। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজার খাবার এটা। কড়াইতে তেল দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচকলা, ভালো করে কষিয়ে নিব। কাঁচা কলা আগে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, না হলে কালো হয়ে যায়। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পানি। তরকারিতে বলক এসে পড়েছে, এখন দিয়ে দিব আগে থেকে জাল করা ইলিশ মাছ। মাছ রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। বিকালের সময় একটু পাকোড়া বানিয়ে নিলাম। পাকোড়া খেতে অনেক ভালো লাগে, বিকালের নাস্তা ছিল পাকোড়া। এখন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। হয়ে গেছে গরম গরম পাকোড়া, সাথে শসা কেটে নিয়েছি। শসা দিয়ে পাকোড়া খেতে খুবই ভালো লাগে। রাতে আমার হাজব্যান্ড আসার সময় পথে কলা পেয়েছিল, দেশি কলা, নিয়ে আসছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কলাটা খেতেও খুব ভালো লাগছে, দেশি কলা খেতেও খুব মজা। পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সারা দিন বৃষ্টি চলতেছে, ভালো লাগে না ঘরে বসে থাকতে। আর সকালবেলা চা বানিয়ে নিচ্ছি, একটু চা খাবো, ঠান্ডা ঠান্ডা একটু ভাব। আজকে রান্না করব গরুর মাংসের কালা বুনা। মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিব মাংসের কালা বুনার মশলাটা। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব আদা, দিয়ে দিব টমেটো সস, সয়া সস, স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সরিষা তেল। সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। কালা বুনা রান্নার জন্য সরিষা তেলই বেটার, অন্য তেল দিলে স্বাদ তেমন একটা ভালো হয় না। কালা বুনার জন্য সরিষা তেলই দিতে হয়।
সব কিছু মেখে এখন চুলায় মাংসটা বসিয়ে দিলাম। দেখেন গাইস, মশলাটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। চুলা দিয়ে বারবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, নালে লেগে পড়বে। মাংসটা একটু হয়ে এসেছে, এখন কালা বুনার বাগারটা দিয়ে দিব। সরিষা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি, ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ। কালা বুনাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কিউব করা কেটে রাখা পেঁয়াজ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে কালা বুনাটা, খেতেও খুব ভালো লাগছে, অনেক মজা হয়েছে কালা বুনাটা। এখন ছেলেকে খেতে দিয়ে দিব। আমার ছেলে এখন নামাজ পড়ে এসেছে, এখন আমার ছেলে খেতে বসবে। গাইস দেখো, আমার মা মাংস রান্না করেছে, এবার আমি খাবো। আজকে আমার মা রান্না করেছে কালা ভুনা। চলো খাওয়া যাক। যা সেই টেস্টি। সেই টেস্টি। গাইস এতটা মজা। গাইস তোমরা এমন করে খাবে। গাইস নামাজটা পড়ে আজ দিন শান্তি পাবে। সবাই সেরা। গাইস ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটু খাওয়া যাক তোমাদের। তোমরা সবাই এভাবে রান্না করে খাওয়া। আজকে শুক্রবার দিন শান্তি পেলাম। তোমরা কি কোনো সময় শুক্রবারে শান্তি পেয়েছ? কমেন্ট বলবে। বিকালের দিকে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল, বৃষ্টি তার ভিতরে গিয়েছিল। আমার ছেলে বলছে মিষ্টি খাবে, রসমালাই খাবে, সেগুলো নিয়ে আসছে। এখন তাদের খেতে দিয়ে দিব। আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। দেখেন গাইস, আমাদের এইদিকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, টানা 3 দিন বৃষ্টি হচ্ছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আবহাওয়া প্রচণ্ড খারাপ, সারা দিন সারা রাত বৃষ্টি চলতেই আছে, খুবই বৃষ্টি, আর ভালো লাগে না এরকম বৃষ্টি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।